হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকাল কে বেশি তোমার খোঁজ রাখছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর আজকাল কে বেশি খোঁজ রাখছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার আজকাল কে বেশি খোঁজ রাখছে। আমি প্রথম দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে, তার মন মস্তিষ্কে আজকাল কি চলছে। ফ্রেন্ড তুমি এখন বেশ স্ট্রং আছো, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এবং ম্যানিফেস্ট করছো কিছু একটা পাওয়ার জন্য। জীবনের সব থেকে বেশি ম্যানিফেস্ট করছো তোমার কেরিয়ার, তোমার ইমোশান এবং জীবনের নিরাপত্তা। হতে পারে ফ্রেন্ড তুমি ইনসিকিউর ফিল করছো সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে বা ফিউচার নিয়ে একটা ইনসিকিউর ফিল হচ্ছে এবং একটা মিসিং এনার্জি তোমার কাজ করছে ফ্রেন্ড। কিন্তু নিজেকে বাইরে থেকে স্ট্রং রেখেছো এবং তুমি একজন ভালো ম্যানিফেস্টারও এবং তুমি ম্যানিফেস্টও করছো আর নিজেকে পজিটিভ রেখেছো যে জীবনে যা হয় হবে। আমি ইউনিভার্সের কাছে সবসময় যেন প্রার্থনা করব নিজের জন্য, আর কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়াকে তুমি হয়তো আর সেটা মানছো না, যে আর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, যা হবে নিজে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি নিজেকে স্ট্রং রেখেছো, প্রচুর ঘাত প্রতিঘাত তুমি পেরিয়ে এসেছো ফ্রেন্ড এবং স্ট্রং রেখেছো। এই সময় তোমার কিন্তু একটু মিসিং এনার্জি আছে, সঙ্গে একটু হেডেক আছে, মানে কোনো বিষয় নিয়ে হেডেক আছে, মানে মন মস্তিষ্কে খুব একটা শান্তি নেই। মিসিং এনার্জি, একটু হেডেক বা একটু অশান্তির মতো এরকম একটা, যে মন থেকে একদম ফ্রি আছো এমন কিন্তু নয় ফ্রেন্ড। এবং নিজেকে তুমি স্ট্রং রেখেছো, হ্যাঁ না, অনেক কিছু পাওয়ার জন্য প্রার্থনা করছো ইউনিভার্সের কাছে, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখব ফ্রেন্ড কে বা কারা আজকাল তোমার বেশি খোঁজ খবর রাখছে। হ্যাঁ না, কে বা কারা কারা খোঁজ খবর রাখছে আজকাল তোমার। প্রথমত তোমার ফ্যামিলি, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি যদি বাইরে কোথাও থাকো বা এমন হতে পারে যে ফ্যামিলি, অবশ্যই যে বাড়িতে থাকলেও ফ্যামিলির লোকজন কিন্তু অনেক বেশি তোমার খোঁজ খবর রাখছে আজকাল। তুমি হয়তো খুব একটা ভালোতে নেই বা মন মস্তিষ্কে তোমার শান্তি নেই বা টাকা পয়সার কোনো সমস্যা হয়েছে হয়তো তোমার লাইফে, জব, বিজনেস, কেরিয়ারে যা তুমি করছো না কেন ফ্রেন্ড, সেখানে হয়তো একটা কিছু সমস্যা হয়েছে, সেই জন্য হয়তো মানসিক দিক থেকে তুমি খুব একটা ভালো জায়গাতে নেই। তার জন্যই তোমার পরিবারের যাকে হয়তো তুমি বলেছো কি, পরিবারের যারা জানে তারা কিন্তু তোমার খোঁজ খবর রাখছে। একটা ফ্যামিলি এনার্জি এখানে ফ্রেন্ড, তোমার পরিবারের লোকজন কিন্তু তোমার খোঁজ খবর রাখছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, একজন কোনো মানুষ যে তোমার কাছে প্রচুর আঘাত পেয়ে গিয়েছিল, সে একজন স্ট্রং এবং ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার। হতে পারে সে মানুষটা এখন কিন্তু তোমার থেকে দূরে রয়েছে এবং নিজেকে একটা একা করে নিয়েছে সেই মানুষটা এবং নিজের উপর ফোকাস করেছে, সেই ব্যক্তি তোমার আজকাল খোঁজ খবর রাখছে। আর একজন ব্যক্তি তোমার, এমন কোনো ব্যক্তি ফ্রেন্ড যে হয়তো তার সঙ্গে স্বার্থের একটা লেনদেন কোনো ব্যক্তি যে খুব নেগেটিভ একজন ব্যক্তি, হ্যাঁ না, যে তোমার ভালো চায় না, ফিউচারে তোমার জন্য ফাঁদে ফেলার জন্য একটা পরিকল্পনা করছে, এরকম কোনো ব্যক্তি বা এমন হতে পারে তোমার জন্য সে মানুষটা কষ্ট পেয়ে গিয়েছিল, এই রকম হতে পারে। মানে তোমার প্রতি তার কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা নেই। তোমার ফ্যামিলি এবং এই যে ব্যক্তি যে তোমার থেকে একটু দূরে আছে এবং স্যাড অ্যালোন আছে, এই ব্যক্তি স্পিরিচুয়াল হতে পারে, তার ব্যাক অফ মাইন্ডও ক্লিয়ার, কিন্তু এই ব্যক্তি স্বার্থ রিলেটেড, টাকা পয়সার কিছু একটা বিষয় রয়েছে, বা এমন হতে পারে সে ব্যক্তি সবসময় তোমার কাছে নিয়ে গেছে, কিছু দেয়নি, তোমার প্রতি তার মাইন্ডসেট নেগেটিভ। এই রকম কোনো ব্যক্তি কিন্তু ফ্রেন্ড
তোমার খোঁজ খবর রাখছে। এই 3, হ্যাঁ না, এক ফ্যামিলি, আরেকজন কোনো ব্যক্তি যে তোমার থেকে দূরে আছে, নিজের উপর ফোকাস করেছে, তার মন এখন ভালো নেই, সে একজন স্পিরিচুয়াল মানুষ, সেই নজর খোঁজ খবর রাখছে। এবং হচ্ছে এই ব্যক্তি যে তোমাকে ভালো চোখে দেখেনি, তোমার প্রতি একটা ভালো মানসিকতা দেখায়, মানে সেটা অভিনয়, কিন্তু মনে তোমার প্রতি তার অনেক রকম নেগেটিভ পরিকল্পনা রয়েছে, ফিউচারে সে ফাঁদে ফেলতে চায়। এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে তোমার স্বার্থের একটা সম্পর্ক রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই 3 জন কেন ফ্যামিলি এনার্জি ফ্রেন্ড এখানে এসছে, যখন ফ্যামিলির অনেকই হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তাও আমি দেখব যে এই 3 ব্যক্তি, আমি ধরেই নিলাম যে 3 ব্যক্তি, একাধিকও হতে পারে ফ্রেন্ড, হয়তো এই ব্যক্তি দুজন হতে পারে, এই ব্যক্তি 2-এর বেশিও হতে পারে, এই ফ্যামিলির হয়তো মেম্বাররাও তো হয়তো 2-এর বেশিও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে খুব ভালোভাবে জানে, বোঝে, চেনে, এরকম ফ্যামিলির কোনো ব্যক্তি তোমার খোঁজ খবর রাখছে। আমি দেখব কেন খোঁজ খবর রাখছে। হতে পারে ফ্রেন্ড এই পরিবারে কোনো মানুষের সঙ্গে তোমার সম্পর্ক অনেক স্লো হয়ে গেছে এবং তার সঙ্গে হয়তো মনোমালিন্য হয়েছে রিসেন্ট। টাকা পয়সা, কেরিয়ার, জব, বিজনেস কিছু একটা বিষয়, বা সেই ব্যক্তির সঙ্গে স্বার্থের কিছু একটা বিষয় ছিল, মোটামুটি স্বার্থ রিলেটেড, টাকা পয়সা এরকম। সেই মানুষের সঙ্গে হয়তো তোমার মানে মনের দিক থেকে মিল নেই, হয়তো ভালো ছিল, ইমোশনালিভাবে তোমার সঙ্গে সম্পর্ক তার ভালো ছিল, এ কিন্তু পরিবারের কেউ, এবং তার সঙ্গে কিন্তু তোমার এই মুহূর্তে ভালো মানসিকতা চলছে না, মানে একটা মনোমালিন্য চলছে। তুমি তাকে প্রচুর বিশ্বাস ভরসা করেছিলে, কিন্তু সেই মানুষটা কিন্তু সবসময় যেন টাকা পয়সার কাহিনী তোমাকে শুনিয়ে গিয়েছিল, এবং সেই ব্যক্তিকে তুমি প্রচুর প্রায়োরিটি দিয়েছিলে জীবনে, যা কিছু সিদ্ধান্ত, যা কিছু করতে এই মানুষটাকে কাছে পরামর্শ নিয়ে তুমি করতে, হ্যাঁ না ফ্রেন্ড। আজকাল কিন্তু তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, সেই মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক অনেক স্লো হয়ে গেছে, সেই জন্য এই ব্যক্তি কিন্তু খোঁজ খবর রাখছে। এই ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্ক, এখানে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, লাভ রিলেশনশিপ ফ্রেন্ড, থার্ড পার্টি ইনভলভ হয়তো ফ্রেন্ড তুমি করিয়েছো, কি তোমার প্রিয় মানুষটি কেউ না কেউ থার্ড পার্টি ইনভলভ করিয়ে ফাইটিং প্রচুর হয়ে দুজনে আলাদা হয়ে গেছে, এই মানুষটা তোমার থেকে বর্তমান দূরে রয়েছে। থার্ড পার্টি ইনভলভের ফলে সম্পর্ক দুজনের আলাদা হয়ে গেছে এবং ইমোশনালিভাবে সম্পর্ক এই মানুষটার সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই লাভ রিলেশনশিপকে কিন্তু বোঝাচ্ছে, এবং লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার হয়েছে, প্রচুর তোমাদের সম্পর্কের ব্লকেজও তৈরি হয়ে গেছে। থার্ড পার্টির জন্যই সম্পর্কে বিভেদ সব থেকে বেশি। এখন সে কিন্তু স্ট্রং বানানোর চেষ্টা করছে নিজেকে এই ব্যক্তি, এবং হচ্ছে সেই যে ফাইটিং একটা বিষয় আজও তার মনের মধ্যে কিন্তু রয়েছে, বিভেদ যে একটা হয়ে গেছিলো সে বিষয় তার আজও মনের মধ্যে রয়েছে, সেই জন্য মানুষটা স্যাড অ্যালোন হয়ে আছে এবং নিজের উপর ফোকাস করছে সেই ব্যক্তি, এবং আজও তার মনের মধ্যে ফাইটিং আছে, সে বুঝতে পেরেছে তোমার প্রতি তার ইমোশন রয়েছে, সেই জন্যই কিন্তু সে তোমার খোঁজ খবর রাখছে। এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহারকারী কোনো ব্যক্তি, একটা সাতির কোনো ব্যক্তি ফ্রেন্ড, তুমি তাকে খুব ভালো করে চেনো, সেও তোমাকে চেনে, আর এই ব্যক্তি পূর্ব পরিচিত। আমি আরও বলে দিই, এই ব্যক্তি পূর্ব পরিচিত, রিসেন্ট কেউ নয়, আগে থেকে মানুষটার সঙ্গে কোনো দিন সম্পর্ক গতি ছিল না, সব সময়ের জন্য আপ ডাউন চলছে। মানে আপ ডাউন মানে কেমন, তুমি বিশ্বাস করো মানুষটাকে, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটাই মানুষটা রাখেনি, সম্পর্কে সবসময় ইনসিকিউর ফিল হতো, পুরোপুরিভাবে 100% এই মানুষটার উপর তোমার কোনো দিন বিশ্বাস ভরসা ছিল না। এ রিলেটিভ হতে পারে, ফ্যামিলির হতে পারে, যে কেউ হতে পারে, যে তুমি আগে থেকে চেনো এই ব্যক্তিকে, নিজেকে এক চেহারা হয় না, এক চেহারাকে পিছে কাহি চেহারা ছিপা হ্যায়, এই ব্যক্তি সেই টাইপের। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড, এই ব্যক্তি সেই টাইপের, সে তোমাকে যা শুনিয়েছে, যা বলেছে, যা মানুষকে দেখায় তা আদতে সত্যি নয়, নিজেকে গোপন রেখেছে। এই ব্যক্তির সঙ্গে স্বার্থের একটা সম্পর্ক, বা এই ব্যক্তি তোমার সঙ্গে স্বার্থের সম্পর্ক রেখেছিল, ফিউচারে গিয়ে কিন্তু বেশ তোমাকে প্রবলেমে ফেলতে পারে। এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো একজন বিবাহিত, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, এ বিবাহিত, প্রচুর মাইন্ড গেম তোমার সঙ্গে এককালে খেলেছিল,
তোমাকে মাইন্ড গেম খেলে তোমার মনের ভেতরে হার্ট ব্রেক দিয়ে মানুষটা দূরে চলে গিয়েছিল। এমন হতে পারে ফ্রেন্ড যে তুমি হয়তো মানুষটাকে প্রেম ভালোবাসা বা বিশ্বাস ভরসা দিয়েছিলে, কিন্তু মানুষটার মন থেকে তোমাকে কোনোদিনও সেই জায়গা দেয়নি। সে সব সময় মাইন্ড গেম খেলেছে। কোনো বিবাহিত, আমি আবারও বলে দিই, এই ব্যক্তি বিবাহিত ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে তোমার হয়তো আশপাশের কোনো মানুষ যাকে তুমি আগে থেকে চেনো জানো, সে ফ্যামিলি হতে পারে, বাইরেরও কেউ হতে পারে। তো মাইন্ড গেম প্রচুর খেলেছে এবং বিবাহিত কোনো ব্যক্তি, এবং তোমাকে কখনোই কোনো দিন ভালো চোখে দেখেনি, কেবল তোমাকে হয়তো এককালে স্বার্থ নিয়ে ব্যবহার করেছিল। ফিউচারে গিয়ে এই ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক, কারণ একটা নেগেটিভ কার্ড এসছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই কারণে এই ব্যক্তি এখন হচ্ছে তোমার উপর নজর রেখেছে, কারণ তার স্বার্থের বিষয় রয়েছে, তোমার একটা মন্দ কিছু ঘটনার পরিকল্পনা রয়েছে, সেই জন্যই তোমার খোঁজ খবর রাখছে বা তোমার সঙ্গে সম্পর্ক একটা স্লো রেখেছে। এবং সেই ব্যক্তির কিন্তু তোমার প্রতি মানসিকতা ফিউচারে মোটেও উদ্দেশ্য ভালো নয়, বা সেরকম মানসিকতা তোমার প্রতি তার নেই, হ্যাঁ না ফ্রেন্ড। সে কিন্তু মাইন্ড গেম খেলেছিল এককালে, এটা তুমি দেখো। এবং এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হয়েছে, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার হয়েছে, ইমোশন রয়েছে, থার্ড পার্টি ইনভলভ রয়েছে, এবং সেখানে কিন্তু ফাইটিং আর সেইগুলো মনে হচ্ছে। এই কারণে তারা কিন্তু তোমার খোঁজ খবর রেখেছে বর্তমান। আমি দেখব এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, যারা তার খোঁজ খবর আজকাল রাখছে, তাদের উদ্দেশ্য কী, হিডেন উদ্দেশ্য কী? ফ্যামিলির, লাভ রিলেশনশিপ, আদার্স কোনো নেগেটিভ পারসন। এ ব্যক্তি ব্যালেন্স করতে চায় সম্পর্ক তোমার সঙ্গে। এই ব্যক্তি ব্যালেন্স করতে চায়, সে তোমাকে একসময় মানে তুমি তার সঙ্গে ভালোভাবে একটা তোমার সম্পর্ক ছিল মানুষটার প্রতি, আর সেখানে কিন্তু সবথেকে বেশি স্বার্থ আছে ফ্রেন্ড, তুমি বুঝে নাও। তার উদ্দেশ্য কিন্তু স্বার্থ। এখানেও কিন্তু আবার পেন্টাকেলের একটা 2 অফ পেন্টাকেলের কার্ড এসছে। স্বার্থ বিষয়টা কিন্তু সবথেকে বেশি এখানে হাইলাইট হচ্ছে ফ্রেন্ড, যে সেই মানুষটা তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে মানুষটার প্রতি, কিন্তু সেই মানুষটা একটা স্বার্থ রেখে তোমার সঙ্গে জুড়েছিল, তোমাকে ব্যবহার করতো একরকম, তার হিসেবে তার ইচ্ছে অনুযায়ী তোমাকে সেই ধরনের পরামর্শ দিয়েছিল, এবং সেইভাবে তুমি হেঁটে গেছো। আজ কিন্তু সেই মানুষটা, তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, সেই জন্য সে তোমার সঙ্গে সম্পর্ক একটা ব্যালেন্স বানাতে চায়, এটা তার উদ্দেশ্য। এই ব্যক্তি তোমার উপর প্রচুরভাবে রেগে আছে। সে যা কষ্ট তোমাকে দিয়েছিল, অধিক কষ্ট বুকে চাপা নিয়ে সে চলে গেছে, এবং সে তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি তার দিকে আসছো কি না, তার খোঁজ খবর রাখছো কি না, তাকে তুমি সত্যি ভালোবাসো কি না, তাকে ভুলে গেছো কি না, এই সকল কিছু জানার জন্য সে কিন্তু তোমার খোঁজ খবর রাখছে, এবং সে কিন্তু তোমার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চায়, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি খুব ভালো করে জানো এই মানুষটা ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে আছে, কিন্তু বর্তমান মানুষটা ভালো নেই। এই ব্যক্তির উদ্দেশ্য খুব খারাপ, বেশ নেগেটিভ কার্ড আসছে এই ব্যক্তি নিজেকে কিং বা কুইনের মতো সবসময় সাজিয়ে রাখে, হ্যাঁ না, একটা স্ট্রং রাখে নিজেকে, মানে কনফিডেন্স প্রচুর এই ব্যক্তি, কিন্তু মানুষটা তোমার জন্য শুভ নয়। বারবার নেগেটিভ কার্ড এসছে। এই ব্যক্তি কোনো রিলেটিভ হতে পারে, আবারও আমি বলে দিচ্ছি ফ্রেন্ডের হতে পারে, বা ফ্যামিলির কেউ হতে পারে, যে পূর্ব পরিচিত, হ্যাঁ না ফ্রেন্ড। পূর্ব পরিচিত ব্যক্তির সম্পর্ক সবসময়ের জন্য একটা স্লো চলে এসছে এই ব্যক্তির সঙ্গে, এবং হচ্ছে সেই মানুষটার কিন্তু উদ্দেশ্য ভালো নয়। এই সময় বেশ রাগ, ইগো, এইসব নেগেটিভ এনার্জিতে ভরপুর, এবং সে কিন্তু কিছু একটা বিষয় তার অভাব হয়ে গেছে, কি কিছু জিনিস তুমি দিতে তাকে, সেটা তার এখন অভাব হয়ে গেছে, একটা স্বার্থের বিষয়, সেটা সে চায়, এটা তার হিডেন উদ্দেশ্য। এবং সে নিজেকে অনেক অভিজ্ঞ, অনেক বিষয়ে অনেক কিছু হয়তো তোমাকে বলেছে অতীতে, যেগুলো তোমার হয়তো তুমি বিশ্বাস ভরসা করতে, কিন্তু আজ সেই ব্যক্তি দেখতে পাচ্ছে যে তুমি অনেক হাতের বাইরে চলে গেছো। তোমাকে তার আয়ত্তে রাখলে তার অনেক কিছু সুবিধা হয়, অনেক কিছু নিড ফিল আপ হয়। তো এই ব্যক্তি সেই জন্য কিন্তু উদ্দেশ্য যে অনেক তুমি হয় না, সে একটা জাদু লাঠির মতো, তোমাকে যা কিছু বলা হতো তুমি সেই অনুযায়ী কাজ করে যেতে, এই ব্যক্তি সেইটাই মিস করছে, হ্যাঁ না। সেই জন্য খোঁজখবর রাখছে যে তোমাকে কিভাবে আগের মতো সেই ব্যবহার করা যায়। ফিউচারে এই ব্যক্তি কিন্তু তোমার জন্য বিপজ্জনক,
হ্যাঁ না ফ্রেন্ড, যে ফ্যামিলির ব্যক্তি সে ব্যালেন্স করতে চায় সম্পর্ক, এই ব্যক্তি ভিক্টরি চায় এবং অপেক্ষা করছে তোমার জন্য। এই ব্যক্তি কিন্তু নিড ফিল আপ করার জন্য অপেক্ষা করছে, নিড ফিল আপ করতে চায়। এইগুলো হচ্ছে তাদের হিডেন উদ্দেশ্য। আমি দেখব ফ্রেন্ড এই 3 জনের ফিউচার কি হতে পারে তোমাকে নিয়ে। 3 জনের ফিউচার কি হতে পারে তোমার জন্য, এরা ফিউচারে কি করতে পারে বা কোন জায়গায় পৌঁছতে পারে, এদের সঙ্গে সম্পর্ক রয়েছে। ফ্যামিলি ফ্রেন্ড, তুমি এই মানুষটার কাছে ভালো থাকতে পারবে না। আজকে যেভাবে তুমি মুভ অন করছো না ফ্রেন্ড, তো তুমি এই মানুষটার কাছে আর কোনোদিন ঠিকভাবে থাকতে পারবে না। এমন হতে পারে যে তুমিও এই মানুষটার কাছে থাকলেও তোমার একা মনে হয়, মানুষটা তোমাকে বোঝে না। হয়তো সেটা তুমি বুঝে যাবে ফিউচারে গিয়ে, যে এই ব্যক্তি কেবল একাধিক মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে, তোমাকেও করেছিল, এবং তোমাকে হয়তো সেইভাবে গুরুত্ব দেবে না ফিউচারে গিয়ে যেভাবে হয়তো তুমি চেয়েছিলে। হ্যাঁ না ফ্রেন্ড, এবং এই মানুষটার কাছে থাকলে তোমার একা মনে হবে। আর এই মানুষটা আরও হয়তো 2-3 জন মানুষকে তোমারই মতো জায়গা দিয়ে দেবে, যে তোমারই চোখের সামনে তুমি যেভাবে তাকে জায়গা দিয়েছিলে, সেই মানুষটা তোমাকে জায়গা দিয়েছিল। হ্যাঁ না ফ্রেন্ড, তোমারই চোখের সামনে অন্য কাউকে নিয়ে সেই জায়গাটা, বা অন্য যেভাবে তোমার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেক ছিল না, সেটা অন্য কারোর সঙ্গে তোমার চোখের সামনে করতে পারে, যেটা তোমার বেশ কষ্ট মনে হবে এবং নিজেকে একা মনে হবে ফিউচারে গিয়ে। এই ব্যক্তি কিন্তু অবশ্যই সাকসেস একটা আসবে। সে ব্যক্তি একটা কোনো চোট পেয়ে গেছে, থার্ড পার্টিকে ইনভলভ করে না, একটা চোট পেয়ে গেছে, ফিউচারে গিয়ে একটা সাকসেসফুল রিলেশনশিপ সে করবে, সে চাইবে এবং তোমার কাছে থেকে যাবে এই ব্যক্তি, এবং সে একাধিকভাবে ইমোশন প্রোভাইড করবে এবং তোমার কাছে থেকে যাবে। সে সাকসেস চাইছে ফিউচারে, বা এই ব্যক্তি ফিউচারে তোমার জন্য শুভ হবে। এই ব্যক্তি কিন্তু তোমাকে বিপদে ফেলবে, হয় না, বিপদে ফেলবে। ফার্স্ট কার্ড থেকে আমি বলে এসেছি যে ফিউচারে একটা বিপদে ফেলবে তোমাকে। জাজমেন্টের কার্ড এসেছে, একটা হয় না সে কাফিনে বন্দি করার মতো। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা একটা টাইমে গিয়ে করবে যে এই নেগেটিভ মানুষের কাছ থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য, এই মানুষটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে। হয়তো একটা কোনো ঘটনা এমন জোরালো মাপের হবেই ব্যক্তির সঙ্গে না ফ্রেন্ড, যে একটা টাইমে হয়তো ইউনিভার্স এই মানুষটার এনার্জি থেকে তোমাকে ফ্রি করে দিতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, এই 2 ব্যক্তি তোমার জন্য কিন্তু বিপজ্জনক ফিউচারে। কিন্তু এই ব্যক্তি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু বর্তমান বা ফিউচারে যথেষ্ট ভালো এখানে দেখা যাচ্ছে। ফিউচারে সবথেকে বেশি ভালো দেখা যাচ্ছে তোমার লাভ রিলেশনশিপের উপরে। হ্যাঁ না ফ্রেন্ড, আর বাকি 2 জন তোমার জন্য কিন্তু খুব একটা শুভ নয়। ফ্যামিলি এনার্জি তাও ঠিক আছে, কিন্তু এই যে ব্যক্তি যে বাইরে আছে, এই যে ব্যক্তি 3 নম্বর যে ব্যক্তি, সে কিন্তু বেশ বিপজ্জনক তোমার জন্য, বেশ বিপজ্জনক তোমার জন্য, কিন্তু শুভ নয়। আমি দেখব এদেরকে তুমি কীভাবে দেখো, মানে কোন মানসিকতা নিয়ে এদেরকে তুমি দেখো। আমার যে ফ্রেন্ড, সে কোন মানসিকতা নিয়ে এদেরকে দেখে। এই তো তুমি স্টারের মতো দেখো, ইমোশন প্রচুর প্রোভাইড করে আজকে তুমি ব্যালেন্স করছো, এবং সেই ব্যক্তিকে তুমি তোমার জীবনে কিং বা কুইনের মতো বা স্টারের মতো একটা জায়গা তুমি দিয়েছো ওই ব্যক্তিকে। এই ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে তোমার একদম মন ভালো নেই, নিজের উপর ফোকাস করেছো, এবং তুমি সৎ এই মানুষটার প্রতি, কিন্তু হার্ট ব্রেক একটা তোমাকে দেওয়ার জন্য তুমি এখন নিজেকে একা করে নিয়েছো, এবং ভেবেছো এই মানুষটার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে ভালো নেই, একটা যেন ডাউনে চলে গেছে, একটা যেন তোমার লো ফিল করাচ্ছে, কি একটা হার্ট ব্রেক তুমি পেয়েছো এই সম্পর্কে। এই ব্যক্তির জন্য তুমি পরিশ্রম করছো এখন। হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার যোগাযোগ আছে, এই ব্যক্তির সঙ্গে একটা স্লো যোগাযোগ, পেন্টাকেল, এই ব্যক্তি হাতেও পেন্টাকেলে বসে আছে। হয়তো তুমি এখনও টাকা পয়সা লেনদেন করছো এই ব্যক্তির সঙ্গে, বা হয়তো যেটা সে চায় হয়তো সেইটা তুমি লেনদেন করছো এখনও তোমার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তুমিও জানো যে এই সম্পর্কে থাকলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর প্রোভাইড করতে হয়েছে বা হবেও ফিউচারে গিয়ে, সেটা তুমি জানো। আর এই সম্পর্ক রাখতে গিয়ে তুমি প্রচুর প্রোভাইড করেছো, প্রচুর ইনসিকিউর ফিল করেছো, প্রচুর হার্টব্রেকও পেয়েছো, এবং স্লো হয়ে গেছে আজ সম্পর্ক। সেই মানুষটা কিন্তু আগেও যেই জায়গায় ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, তুমি পরিশ্রম করে গেছো। হয় না যে একটা ভারী কিছু বস্তুকে তুমি নিজের জোরে টানছো, টেনেও পারছো নি, সেই জায়গায় সে আছে, তুমি শুধু কেবল বল প্রয়োগ করে গেছো। এই সম্পর্ক তোমার কাছে হয়তো ঠিক সেই রকমই, যে এই ব্যক্তিকে তোমার সঙ্গে হয়তো নিয়ে যাওয়ার জন্য তুমি প্রচুর বল প্রয়োগ করেছো,
বা এখনও করে যাচ্ছ, কিন্তু এই ব্যক্তি তো নেগেটিভ ইনসান, সে তো স্বার্থ নিয়ে তোমার সঙ্গে জুড়ে আছে। তুমি তাকে চিনতে ভুল করেছ, তুমি আজও চিনতে ভুল করছো। হতে পারে যে তুমি হয়তো সে যে অ্যাকচুয়ালি কেমন ব্যক্তি সে কোনো দিনই তোমার কাছে রিভিল করেনি, হ্যাঁ না? তুমি তাকে হয়তো সেই চোখে দেখো, তুমি তোমার হিসেবে দেখো, কিন্তু ব্যক্তি নেগেটিভ একজন মানুষ। তোমারও ধারণা কিছু বদলানো উচিত, বা তোমাকেও ওই ওয়াননেস মানসিকতার বিষয়গুলো বোঝা খুবই জরুরি, যে এই ব্যক্তি যে পয়েন্টে ছিল আজও সেই পয়েন্টে আছে, শুধু তুমি প্রোভাইড করে গেছো। তার মানে ব্যাপারটা কেমন সেটা তোমার বোঝা খুবই দরকার। এই ব্যক্তি কিন্তু তোমার ভালো চায় না, এবং তুমি তাকে এইভাবে দেখো। বর্তমান এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক একটা ডাউন চলে গেছে, এই ব্যক্তিকে তুমি স্টারের মতো দেখো, আর এই ব্যক্তিকে টাকা পয়সা লেনদেন প্রচুর প্রোভাইড, হ্যাঁ না, দেওয়ার জন্য তুমি একদম প্রস্তুত, এরকম বিষয়টা প্রচুর দিয়েছো, প্রচুর পরিশ্রম করেছো, এবং আজও তুমি পরিশ্রম করে যাচ্ছ এই সম্পর্কে বা এই মানুষটার প্রতি, হ্যাঁ না ফ্রেন্ড? এগুলো তোমার শুধরানো খুবই জরুরি, বোঝা জরুরি সম্পর্কগুলোকে। যে কোনো সম্পর্ক ফ্রেন্ড, যে কোনো সম্পর্ক কোনো দিনও নিজের মতো করে ভেবে তার সঙ্গে কখনো ব্যবহার করতে যাবে না। তুমি আগে তাকে জায়গা দাও, যে তুমি কেমন তুমি সেটা আগে বোঝাও, হ্যাঁ না ফ্রেন্ড? তারপর তুমি তাকে সেই হিসেবে তাকে অ্যাকসেপ্ট করবে। নিজের মতো করে মানুষটাকে ছবি এঁকে নেবে না কখনোই। প্রত্যেকটা মানুষ তোমার হিসেবে, তোমার মাইন্ডে একটা ছবি সে বানিয়ে নেবে, এবং আজীবন তুমি সেই ছবির পেছনে দৌড়াতে থাকবে। মানুষটা তার যে যত নিড আছে সে তার হিসেবে তোমাকে ব্যবহার করবে, আর তোমাকে সেই যে সামনে একটা ছবি দিয়ে দিবে না ফার্স্টে এঁকে, তুমি ওরই পিছু পিছু দৌড়াতে থাকবে আজীবন, এবং তোমাকে পুরো লাইফ জুড়ে একটা হয় না এক ধরনের টর্চার করে যাবে। এই রকম ধরনের মানুষগুলো থাকে, একে সাইকোলজিক্যাল ট্রিক বলে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক, যে সেই সকল মানুষরাই এই ধরনের ট্রিকগুলো অ্যাপ্লাই করে যাদের নিড থাকে। যারা অসৎ মানুষ তারাই এসে প্রথমেই তোমার মনে খুব সুন্দর একটা ছবি এঁকে দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার হিসেবে সে তোমার মতো করে সবে হ্যাঁতে হ্যাঁ নাতে না, তোমার যা দেখবে হচ্ছে তুমি পছন্দ করো সে সেটাতেই বলবে হ্যাঁ আমি পছন্দ করি। হয়তো সেটা কোনো কালে সে করেই নি, বা এমন হতে পারে সে একটা কোনো খাবার কোনো কালেই সে সেটা পছন্দ করেনি। তুমি যদি বলো এটা আমার ফেভারিট ডিশ, তো সে সেটাই বলবে হ্যাঁ এটাও আমার। মানে এইভাবে সে একটা খুব সুন্দর ছবি বানিয়ে নেবে, তুমি ওই হিসেবে ওই মানুষটাকে দেখতে থাকবে, আর সে তার যা কিছু নিড থাকে তোমাকে দিয়ে ফিল আপ করে দেবে। সামনে একটা হয় না একটা ছবি পুরো টাঙিয়ে রেখে দেবে, তুমি ওটাকেই দেখতে থাকবে, হ্যাঁ না? পুরো তোমার ইমোশানকে পুরো ব্লক করে দিয়ে তুমি ওইটাই পেছনে দৌড়াতে থাকবে, আর সে পুরো ব্যবহার করবে তোমাকে। এগুলো অসৎ মানুষের কাজ। তাই যে কোনো সম্পর্কে তুমি কখনোই নিজের একটা ছবি এঁকে তারই মধ্যে সবাইকে দেখতে যাবে না। তুমি দেখবে সেই মানুষটা অ্যাকচুয়ালি কেমন, ওয়াননেস মানসিকতায় দেখবে, না হলে বারবার ঠকতে থাকবে। যারা তোমরা বলো না ফ্রেন্ড যে আমি বারবার ঠকে যাই মানুষকে বিশ্বাস করে, প্রবলেমটা এই জায়গায় ফ্রেন্ড, যে তুমি তোমার হিসেবে মানুষটাকে দেখো। তুমি কখনো ওই মানুষটাকে তার নিজের চেহারা কখনোই রিভিল হতে দাও না। তুমি তোমার হিসেবে তাকে একদম প্রেম ভালোবাসা দিয়ে তার ভেতরে একদম পুরো ঢুকে গেলে, এবং তোমার হিসেবে একটা ছবি এঁকে সেই হিসেবে ওই মানুষটাকে ভাবো, কিন্তু অ্যাকচুয়ালি তার যে আসল রূপটা তুমি কখনোই জানার চেষ্টা করো না, তাকে বাইরে বের করার সুযোগ দাও না। তো যার ফলে যখনই সে সুযোগ বেরিয়ে চলে আসে তখনই তুমি ভাবো যে আমি ঠকে গেছি। আদতে তুমি ঠকোনি, তুমি নিজেকে ঠকাচ্ছ ফ্রেন্ড। সে মানুষটা তোমাকে ঠকায়নি, সে তো একটা টাইমে অবশ্যই তার নিজের চেহারাকে রিভিল করে দিত, তুমি সেই জায়গাটা বন্ধ করে দিয়েছো নিজের থেকে, নিজে কাহিনী বানিয়ে তাকে একদম পুরো তোমার হিসেবে তাকে দেখছো। তুমি মাইন্ডের সিনারি যেমন করে নিয়েছ, তেমনি তুমি জগৎকে দেখছো, সেই মানুষটাকে দেখছো, যার ফলে সে তার আসল চেহারাকে লুকিয়ে রাখতে তার সুবিধা হয়েছে, এবং একটা টাইমে তার যখন নিড শেষ হয়ে যাবে তখন সে তার নিজের চেহারা দেখিয়ে দেবে। তোমার তখন মনে হবে যে এই মানুষটা এতদিন লুকিয়ে রেখেছিল, কোনো দিন লুকিয়ে রাখেনি, তুমি তাকে ভুল বুঝেছিলে, তুমি তোমার হিসেবে দেখেছিলে। প্রথম থেকে তুমি নিজেকে ঠকাচ্ছ, সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে না। সে যদি এরকম হতো তাহলে সে নিজের দেখে নিজেকে আঁতকে উঠতো, কিন্তু তার মধ্যে কোনো বদল তুমি দেখতে পাবে না, কারণ সে জানে সে কতটা ঘাটিয়া ইনসান, সে খুব ভালো করে জানে।
তাই সে আঁতকে উঠবে না, তুমি তাকে দেখে নেওয়ার পর আঁতকে উঠবে। কারণ কি, তুমি তাকে ওই চোখে কোনোদিন দেখোনি যেমনটা তার আসল রূপ। বুঝতে পারলে ফ্রেন্ড? তো এরপর থেকে যখনই কোনো মানুষের সঙ্গে মেলামেশা করবে, সম্পর্কে যাবে, তুমি তাকে জায়গা দিয়ে দাও যে তুমি আগে তোমার নিজের চেহারা দেখাও বাবা, তারপর আমি তোমার সঙ্গে ভাবনা চিন্তা করবো, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করবো কিনা। না হলে অনেকে তোমরা আছো মানুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘরে বসে বসে দিন রাত ডে ড্রিম করতে থাকলে, তাকে নিয়ে পুরো একদম জন্ম থেকে মৃত্যু অবধি কাহিনী রচনা করে নিলে, তারপর তার সঙ্গে সম্পর্কতে জুড়ে গেলে, একবারও জানার চেষ্টা করলে না তার পাস্টে কী হয়েছে, সে মানুষটা আদতে কেমন, কার সাথে কেমন ব্যবহার করেছে, কিছুই দেখলে না। নিজের স্বপ্ন আরও তো সম্পর্ক জুড়ে গেলে তো আরও স্বপ্নের কোনো শেষ নেই, হ্যাঁ না? এঁকে গেলে দিয়ে দেখবে 2 মাস 3 মাস পর সে যখন অন্য কারোর সঙ্গে গিয়ে চিপকে গেছে, তখন তোমার মন ভেঙে যায়। আমি তো তাকে এমন ভেবেছিলাম, আমি তো তাকে তেমন ভেবেছিলাম, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু তুমি দেখোনি যে তুমি যে দিন রাত ডে ড্রিম করে গেছো, তোমাকে কে বলেছিল সেটা করতে? তোমরা সবাই এটা করো, এইটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই ভুলগুলো করে যাও, যার ফলে মানুষ তোমাদেরকে ধোকা দিতে সুবিধা হয়ে যায়, আসে ধোকা দিয়ে চলে যায়। তুমি মানুষটাকে দেখে এইভাবে ডে ড্রিম করার দরকার নেই, চুপচাপ থাকো, তাকে তার হিসেবে কি বলছে শোনো। তুমি তার মানে এই নয় যে তার সঙ্গে খারাপ ব্যবহার করছো, একদম নয়। একটা টাইমে গিয়ে সেই মানুষটার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার হাত থেকে তুমিও বেঁচে যাবে, সেও বেঁচে যাবে। যে সে যখন তার নিজের চেহারা দেখিয়ে দেবে, তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, যে এর সঙ্গে আমি তাল মিলিয়ে থাকতে পারবো, তাহলে তুমি এগিয়ে যাবে। আর যদি বলো যে থাকতে পারবে না, তা তুমি পিছিয়ে যাবে, তাহলে সম্পর্কটা আর খারাপ হবে না মানুষটার সঙ্গে। কিন্তু সম্পর্কে জুড়ে যাওয়ার পর যখন সম্পর্ক ভেঙে যায়, হ্যাঁ না ফ্রেন্ড, সেই মানুষটা তোমার কাছে শত্রু হয়ে যাবে। যে কোনো সম্পর্ক, তুমি এটা মাথায় রাখো সারা জীবনে, সম্পর্ক যখন জুড়বে তখন মাথায় রাখবে 2টো পয়েন্ট, হয় তুমি তাকে শত্রু বানাবে, না হয় তাকে মিত্র বানাবে। যদি সম্পর্ক জুড়ে থাকে তবে সে কিন্তু মিত্র, সম্পর্ক ভেঙে গেলে সে কিন্তু শত্রু। সে যত তোমার সামনে কাছের আপন নিজের ভাবুক না কেন, সে তোমাকে চিরকাল শত্রুর নজরে দেখবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। ভাঙা সম্পর্ক সবসময় ভাঙা কাঁচের মতো হয়, সে সুযোগ পেলেই তোমার ক্ষত তৈরি করবেই করবে, মাস্ট। তার জন্য সম্পর্ক যাত্রার সঙ্গে যেখানে সেখানে রাস্তাঘাটে জুড়বে না, প্রয়োজন নেই এত সম্পর্কের জীবনে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সম্পর্ক জুড়ার আগে অবশ্যই মাথায় রাখবে, হয় তুমি মিত্র বানাবে, না হয় তাকে শত্রু বানাবে। ভাঙা সম্পর্ক কাঁচের মতো হয়, সে প্রচুর ডিপলিভাবে ক্ষত তৈরি করে, যেটা হয়তো এক সময় কোনো দিন রিকভার করতে পারবে না। তো সাবধান থাকো এইসব জিনিস। সম্পর্ক ভালো জিনিস, না হলে খুব ডেঞ্জার জিনিস ফ্রেন্ড। তাই একটা সম্পর্ক ঠিক আছে, সৎ হোক ভালো হোক, খুব বেশি হিউজ করতে যাবে না, তাহলে কিন্তু ফাঁসতে থাকবে একের পর এক। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তারা তো খোঁজ খবর রাখছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার কি করা উচিত এখন? তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড যে তুমি স্পিরিচুয়াল হও, তুমি তোমার যে মানুষগুলোকে, হয়তো এই মানুষটাকে তুমি জানো যে মানুষটা তোমার সঙ্গে সুবিধার নয়, খারাপ কিছু করেছে, কি এই মানুষটা তোমার সঙ্গে ধোকাধারি করেছে, কি এই মানুষটা আসল চেহারা কি তুমি জানো, সেটাকে সাইডে রাখো। তারা যেমন তোমাকে ভালো রূপ রং দেখাচ্ছে, তুমিও দেখাও। তারা অভিনয় করছে, তুমিও অভিনয় করো, কিন্তু ডিপ ডাউনে নয়। কারোর সঙ্গে ডিপ ডাউনে যাওয়ার দরকার নেই। এই মানুষটা হয়তো ফিউচারে পজিটিভ একটা তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সে মেসেজ দিচ্ছে, সে আগে করে দেখাক, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি যাবে না, তুমি সকলের বিষয়ে জানো, তো তুমি সেই জিনিসগুলো সাইডে রাখো। তুমি নেক্সট স্টেপ কী হবে, লাইফে কীভাবে সামনে এগিয়ে যাবে, কার সাথে কেমন মেলামেশা করবে, সেটা তুমি নিজে মন থেকে নিজের বোধবুদ্ধি দিয়ে তুমি সেই সিদ্ধান্ত নেবে এবং স্টেপ নিয়ে নিয়ে এগিয়ে যাবে। কারোর মধ্যে বেশি নিজেকে এতটা ইনভলভ করাবে না যে নিজের অস্তিত্বকে শেষ করে দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্য তোমাকে বলে স্পিরিচুয়াল হও, তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। যেই মানুষগুলোর প্রতি আমার সৎ মানসিকতা আছে, কিন্তু ওরা আমার সঙ্গে খারাপ করছে, তুমি এদের হাত থেকে আমাকে রক্ষা করো। ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ, তার সেই প্রোটেকশান দিয়ে দেবে। কাউকে তোমার লাইফে এন্ট্রি হতে দেবে না, একটা সীমার মধ্যে রাখবে। তুমি সবসময় প্রার্থনা করো যে আমি তো কাউকে চিনি না, জানি না কে মানুষ, কেমন কি ব্যাপার, আমি অবুঝ,
তুমি আমাকে রক্ষা করো, সবসময়ের জন্য তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো। দেখবে যে তোমার উপযুক্ত নয় তাকে তুমি কান ধরে তোমার লাইফ থেকে ছেটে দিবে পুরো একদম। যে তোমাকে বারবার পেন দিচ্ছে, পিঠ পিছে তোমার ক্ষতি চাইছে, তাদেরকে তুমি দেখবে কিছুদিনের মধ্যে লাইফ থেকে তাকে সরিয়ে দেবে। ইউনিভার্সে তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, সে ছাড়া আমাদের কেউ নেই। হ্যাঁ না ফ্রেন্ড, একদিক থেকে দেখলে আমরা শুধু ভেবেই যাচ্ছি কিন্তু কেউ নেই, কিন্তু সবাইকে নিয়ে থাকতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে সেটাই বলা হচ্ছে, জানো যখন কারোর বিষয়ে তো সেটাকে সবসময় যেন সাইডে রাখো। তোমার লাইফকে তুমি সবসময় যেন রাইজ করো। হ্যাঁ না, এক সাইড নেগেটিভ এক সাইড পজিটিভ। নেগেটিভ সাইডটাকে সাইডেই রাখো, যে তুমি তো কিছু করোনি, তুমি তোমার সবার সঙ্গে ভালো ব্যবহার রাখো, তুমি তোমার লাইফে এগিয়ে যাও, এদেরকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আর প্রোটেকশান তুমি ইউনিভার্সের কাছে যাও। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। জাস্টিস, যাই অন্যায়কারী তারা সাজা পাবে ফ্রেন্ড, চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে ইমোশনালিভাবে যাদের সঙ্গে, যারা তোমার সঙ্গে ধোকাধারি করেছে তাদের ক্ষেত্রে মানে ন্যায় একটা আসবে। তোমার সঙ্গে যে অন্যায় করেছে সে ন্যায় কিন্তু একটা আসবে। এখানে কিন্তু আর্থ এসছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এসছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আবার এসছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার কিন্তু সামান্য পরিমাণ আছে, সামান্য পরিমাণ আছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এটা সামান্য 90% এরকম, হয়তো 10% কম হবে, না হলে কিন্তু এগুলো 100%। তোমাদের জীবনে কম বেশি হতে পারে, কারোর জীবনে 3 জন নাও থাকতে পারে, 2 জন তো থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু ফ্যামিলি একটা এনার্জি, লাভ রিলেশনশিপ, আদার্স কোনো ব্যক্তি যাকে পূর্ব থেকে জানো, স্বার্থের একটা লেনদেন এককালে হয়েছিল, আজকে সম্পর্ক তোমার সঙ্গে যোগাযোগ আছে কিন্তু সম্পর্কটা স্লো হয়ে গেছে, সে কিন্তু নেগেটিভ, বা একটা টাইমে স্ট্রং সম্পর্ক ছিল এখন হচ্ছে ভাঙা হয়ে গেছে। এই জিনিসটা তোমার খোঁজা খুবই জরুরি ফ্রেন্ড। এরা তাও তোমার কিন্তু অতটা বিপজ্জনক নয়, কিন্তু এই ব্যক্তিকে তুমি খোঁজ করো যে কে আছে যা তোমার আশপাশে, যে লং টাইম জুড়ে আছে এবং সম্পর্ক একটা টাইমে হাই ছিল এখন লোতে চলে গেছে, একটা স্বার্থের লেনদেন তুমি প্রচুর প্রোভাইড করে গেছিলে এবং সেই মানুষটা যেখানে ছিল সেখানেই আছে, তার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। তো এই ব্যক্তিকে চিহ্নিত করো, এই ব্যক্তির মাইন্ডসেট তোমাকে নিয়ে খুব একটা ভালো নয়, এ ফিউচারে গিয়ে বিপজ্জনক হতে পারে ফ্রেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।